ভাবুন তো, একজন মা যার চোখে তার সন্তানই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, যে মা প্রতিদিন নামাজ শেষে 2 হাত তুলে সন্তানের জন্য দোয়া করে, কিন্তু যদি সেই সন্তানই একদিন মায়ের অবাধ্য হয়ে যায়, যদি সে মায়ের হৃদয় ভেঙে দেয়, আর যদি সেই মায়ের মুখ থেকে বের হয়ে যায় এক কষ্টভরা দোয়া, তাহলে কি হতে পারে সেই সন্তানের পরিণতি? আজকের গল্পে আপনি দেখবেন একজন সন্তানের অবাধ্যতা কিভাবে তার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে গেল, আর কিভাবে একটি মায়ের দোয়া শেষ পর্যন্ত সত্যি হয়ে গেল। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পটি শুধু একটি গল্প নয়, এটি এমন একটি শিক্ষা যা হয়তো আমাদের জীবন বদলে দিতে পারে। অনেক বছর আগে একটি ছোট গ্রামে বাস করতেন এক বৃদ্ধা মা। তার একটি মাত্র ছেলে ছিল। ছেলেটিকে তিনি অনেক কষ্ট করে বড় করেছেন। স্বামী মারা যাওয়ার পর তিনি একাই সংসার চালাতেন। মানুষের বাড়িতে কাজ করতেন, কখনো কাপড় ধুতেন, কখনো রান্না করতেন। সবই করতেন শুধু একটি কারণে, তার সন্তান যেন ভালোভাবে বড় হতে পারে। মা প্রায়ই বলতেন, হে আল্লাহ, আমার ছেলেটাকে ভালো মানুষ বানিয়ে দিও। ছেলেটি ছোটবেলায় খুব ভালো ছিল, মায়ের কথা শুনত, মায়ের সাথে নামাজ পড়ত। মা যখন অসুস্থ হতেন তখন সে নিজেই ওষুধ এনে দিত। বৃদ্ধা মা তখন মনে মনে বলতেন, আলহামদুলিল্লাহ, আমার সন্তান খুব ভালো হবে। কিন্তু সময়ে সব কিছু বদলে দেয়। ছেলেটি যখন বড় হতে লাগলো তখন তার বন্ধুদের সঙ্গও বদলে গেল। সে ধীরে ধীরে মসজিদে যাওয়া ছেড়ে দিল, নামাজ পড়া বন্ধ করে দিল, মায়ের কথা শোনা বন্ধ করে দিল। মা তখনও ধৈর্য ধরতেন। একদিন মা তাকে বললেন, বাবা, নামাজটা ঠিকমতো পড়ো, নামাজ মানুষকে খারাপ পথ থেকে বাঁচায়। ছেলে বিরক্ত হয়ে বলল, মা, আমাকে এত উপদেশ দিতে হবে না। মায়ের বুকটা যেন ভেঙে গেল, কিন্তু তিনি কিছু বললেন না, শুধু চুপচাপ চোখের পানি মুছে নিলেন। দিন যেতে লাগলো। ছেলেটি এখন প্রায়ই দেরি করে বাড়ি ফিরত, কখনো রাত, কখনো গভীর রাত। মা দরজার পাশে বসে থাকতেন। যখন ছেলে বাড়ি ফিরত মা বলতেন, বাবা, এত রাত করো না। ছেলে তখন রাগ করে বলতো, আমার জীবন আমি বুঝব। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন, জ্বর, দুর্বলতা। তিনি বিছানা থেকে উঠতেও পারছিলেন না। মা ছেলেকে বললেন, বাবা, একটু ওষুধ এনে দেবে? ছেলে তখন মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। সে বিরক্ত হয়ে বলল, এখন না, পরে। কিন্তু সেই পরে আর আসেনি। সেই রাতেই মা একা একা কষ্টে কাটালেন। পরের দিন মা আবার বললেন, বাবা, আমার শরীরটা খুব খারাপ। এবার রাগে চিৎকার করে উঠল ছেলে, সব সময় অসুখ, আমি কি সারাক্ষণ তোমার জন্য বসে থাকব? এই কথাটা শুনে মা যেন ভিতর থেকে ভেঙে গেলেন। যে সন্তানকে তিনি বুকের দুধ খাইয়ে বড় করেছেন, যার জন্য তিনি রাতের পর রাত জেগে থেকেছেন, আজ সেই সন্তানই তাকে বোঝা মনে করছে। সেদিন রাতে মা অনেক কেঁদেছিলেন। তিনি নামাজ পড়লেন, তারপর 2 হাত তুলে দোয়া করলেন। কিন্তু সেই দোয়াটা ছিল খুব কষ্টের। তিনি বললেন, হে আল্লাহ, আমি আমার ছেলের জন্য সব সময় ভালোই চেয়েছি, কিন্তু যদি সে আমার এই কষ্টের মূল্য না বোঝে, তাহলে তুমি তাকে এমন শিক্ষা দাও যাতে সে বুঝতে পারে মায়ের দোয়া আর মায়ের কষ্ট কত বড়। এরপর কয়েকদিন কেটে গেল। একদিন ছেলেটি বন্ধুদের সাথে শহরে যাচ্ছিল। রাস্তা দিয়ে খুব দ্রুত মোটরসাইকেল চালাচ্ছিল। বন্ধুরা হাসছিল, মজা করছিল। হঠাৎ একটা ট্রাক সামনে চলে এলো। এক মুহূর্ত, একটা বিকট শব্দ, তারপর চারপাশ নিস্তব্ধ। ছেলেটি গুরুতর আহত হলো। লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে ডাক্তাররা বললেন তার অবস্থা খুবই খারাপ। খবরটা গ্রামের লোকেরা মাকে জানালো। মা খবর শুনে দৌড়ে হাসপাতালে গেলেন। যখন তিনি ছেলেকে দেখলেন, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। ছেলেটি তখন অচেতন ছিল। মা তার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, আমি তো তোমার খারাপ চাইনি। কিছুক্ষণ পর ছেলেটি ধীরে ধীরে চোখ খুলল। সে তার মাকে দেখল। তার চোখে তখন ভয়, অনুশোচনা। সে কাঁপা কণ্ঠে বলল, মা, আমাকে মাফ করে দাও। মা তখন কাঁদতে কাঁদতে বললেন, আমি তো অনেক আগেই তোমাকে মাফ করে দিয়েছি। ছেলে তখন কাঁদতে কাঁদতে বলল, মা, আমি ভুল করেছি, তোমার কথা শুনিনি, তোমাকে কষ্ট দিয়েছি। মা বললেন, বাবা, মায়ের দোয়া কখনো খালি যায় না। ছেলে তখন বলল, মা, যদি আমি বেঁচে যাই, আমি বদলে যাব। কিন্তু ডাক্তাররা এসে ধীরে ধীরে মাথা নাড়লেন। ছেলেটির অবস্থা আরও খারাপ হয়ে গেল। মা তখন আবার হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে ক্ষমা করে দিও। কিছুক্ষণ পর মেশিনের শব্দ থেমে গেল।
ছেলেটি মারা গেল। মা তখন নিঃশব্দে বসে রইলেন। তার চোখে আর কোনো শব্দ ছিল না, শুধু নীরব অশ্রু। বন্ধুরা, এই গল্পটি শুধু একটি গল্প নয়, এটি একটি বাস্তব শিক্ষা। ইসলামে মায়ের মর্যাদা এত বড় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। একজন সন্তানের জন্য সবচেয়ে বড় দোয়া হলো তার মায়ের দোয়া, আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো মায়ের অভিশাপ বা কষ্টের দোয়া। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের ছোট ছোট কথাগুলো মায়ের হৃদয়ে কত বড় আঘাত দেয়। আমরা বন্ধুদের জন্য সময় দিই, মোবাইলের জন্য সময় দিই, কিন্তু মায়ের সাথে 5 মিনিট কথা বলার সময়ও পাই না। ভাবুন তো, যে মানুষটি আপনাকে পৃথিবীতে এনেছে, যে মানুষটি আপনার জন্য নিজের ঘুম, সুখ আর স্বপ্ন ত্যাগ করেছে, আপনি কি তাকে কষ্ট দিতে পারেন? আজ যদি আপনার মা বেঁচে থাকেন, তাহলে এখনই গিয়ে তাকে বলুন, মা, আমি তোমাকে ভালোবাসি। তার জন্য দোয়া করুন। আর যদি আপনার মা এই পৃথিবীতে না থাকেন, তাহলে তার জন্য মাগফিরাতের দোয়া করুন। কারণ মায়ের দোয়া এমন একটি শক্তি যা একজন মানুষকে ধ্বংসের হাত থেকেও বাঁচাতে পারে। আর মায়ের কষ্ট একজন মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদ ডেকে আনতে পারে। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই শেয়ার করুন। কারণ হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটি কোনো অবাধ্য সন্তানের জীবন বদলে দিতে পারে। আর যদি আপনি এমন আরও শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার প্রতি সম্মান দেখানোর তৌফিক দান করুন। আমিন।